এইগুলো শুনানোর মাকসাদ কি? এবার শুনে, বর্তমান জামানায় বেশ কিছুদিন থেকে, বেশ কয়েক বছর থেকে শুধু কেমনে নারীদেরকে ওপেন করা যায়, নারীদেরকে ওপেন করা যায়, সমস্ত উন্নতি আর সফলতার মূল মন্ত্র নারী প্রগতি, নারী উন্নতি। এই নারী নিয়ে এমন ভাবে নারীদেরকে পণ্য বানাইছে, হেন কোন দ্রব্য নাই, সাবান তার গায়ে অর্ধ উলঙ্গ একটা মাইয়ার ছবি। আপনি শ্যাম্পু, সেখানে মাইয়ার চুল এরকম ঝুলানো। আপনি যে কোনো একটা জিনিস নিতে যাবেন, খাবার, পেপসি, মেয়ে মানুষে খাইতেছে, এখান দিয়ে পড়তেছে, ওইগুলো বেহায়া, নির্লজ্জ, হাসতেছে নিজের ছবি, নিজের পণ্য দ্রব্য বানাইয়া মেয়েদেরকে পণ্য দ্রব্য বানাইতে 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 এমন জায়গায় নিছে, যার বর্ণনা দিয়ে আমি এখন যদি 1-1.5 ঘন্টা বর্ণনা দিই শেষ করতে পারবো না। এক কথা বলতে, একটা কুকুরেরও দাম আছে, একটা বিড়ালেরও দাম আছে, কিন্তু একটা মেয়েকে এত নিচে নামাইছে। যেই মা হালিমা সাদিয়াকে নবীজি দেখছেন, হালিমা সাদিয়া আসতেছে, আর কোনো বিছানা নাই, নবীজি তারে কি কিসে বসাবেন? তোমরা চিন্তা করো না, ওনার বিছানা আছে, নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিছে। মা, মা ইজ্জতওয়ালা, মার ইজ্জত কেমন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মারা যেন কান খুলে শোনে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা ছোটবেলা মারা গেছে। আরে আস্তাগফিরুল্লাহ, বাপ একেবারে ছোট্টবেলা বাপ মারা গেছে। এতিম ছিলেন, এতিম ছিলেন, মার কাছে লালন পালন হয়েছে, বড় হয়েছে। তো মার খেদমত করতে খেদমত করতে করতে কি করতেন? ইমাম শাফি 4 মাযহাবের 2 নম্বর মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার মাথায় তেল দিতেন, মাথা চুলকে দিতেন। মার খেদমত করতে করতে পা টিপা টুপা, এরপরে মনে মনে ভাবতেন মা এখন ঘুমাই পড়ছে। যখন বুঝতেন তখন মার পায়ের তলায় চাটা দিতেন। ইমাম শাফি রহমতুল্লাহ মায়ের পায়ের তলায় চাটা দিতেন। একদিন মনে করছে কি মা ঘুমাই পড়ছে, এই যুবকরা শুনে বাবারা ভালো করে মনে করছে ঘুমাই পড়ছে, ঘুমাই পড়ছে মনে করে মার পায়ের তলায় চাটা দিছে। মা লাভ দিয়ে উঠছে, বাবা কি করিস? পায়ের তলায় চাটা দিলি। তো ইমাম শাফির নাম মুহাম্মদ, মুহাম্মদ কি করলি? পায়ের তলায় চাটা দিলি। না আম্মু, তোমার পায়ের তলায় চাটিনি। তুই কি চাটলি? আমি আমার জান্নাত চাটছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই বলছে, আর মা তার মন থেকে এমন দোয়া দিছে, আল্লাহ পাক জগৎ বিখ্যাত ইমাম বানাই দিছে তাকে। মা তো কে? ইমাম শাফির মা। মা মাতৃত্বের পরিচয় দিয়ে সম্মানের আসন পাবে। মা কে? মা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুরের মা। মা কে? মা আব্দুল কাদের জিলানীর মা। মা কে? মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স 6 বছর। কথা লম্বা হয়ে যাইতেছে। মানে মানুষ মনে মনে করতেছে হুজুর কেন শেষ করে না। আমি আর বেশি না, আর মাত্র 5-10 মিনিট ইনশাআল্লাহ শেষ করতেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বয়স 6 বছর। মা তো হইতে হবে, মা না হইলে সন্তান কেমনে হবে? দোয়া চাই হুজুরের কাছে, গিয়ে হুজুর দোয়া করেন। গতকাল এই তাজা, গতকাল শেরপুর নালিতে বাড়ির মাহফিলে বয়ান করলাম। বয়ান শুরু করছি রাত 12টার পরে, 1টায় শেষ করছি। দোয়া টোয়া করার পরে সভাপতি দেখা করে বলতেছে, জাগার নাম কয়ে ফেলাইলাম, না বলাটাই ভালো ছিল, ব্যক্তির নাম তো আর কইনি। একজন দেখা করে বলতেছে হুজুর কি দোয়া করেন, ছেলেটা এই ডিগ্রি নিছে, নামাজ পড়ে না, মেয়েটাও এই কিন্তু নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না। আমি মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি, সভাপতির আসনে বসা। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও কি নামাজ পড়ে না, ডিগ্রি অনেক বড়। কি হয়েছে তোমার? এখন হুজুরের কাছে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন ছেলের জন্য নামাজি হয়ে যায়। আরে নামাজি বানাইতে হলে কি করতে হয়? মাদ্রাসায় যখন তুমি তোমার মেয়েকে ভর্তি করবা, তুমি মনে করবা আমিও ভর্তি হয়েছি। ছেলেকে যখন তুমি মাদ্রাসায় ভর্তি করবা, তুমি মনে করবা আমিও ভর্তি হয়েছি। তোমার ঘর যদি মাদ্রাসা না বানাও, তোমার মেয়ে মাদ্রাসার ছাত্রী হবে না। এখানে থেকে 1 সপ্তাহ 6 দিনে যা অর্জন করবে, একদিন বাসায় যাওয়ার পরে মোবাইল আর টেলিভিশন সব ওপেন, তোমার 1 সপ্তাহ অর্জন ওই 1 দিনে 1 রাত্রে সব শেষ হয়ে যাবে।
তুমি যদি তোমার সন্তানকে মানুষ করতে চাও তো তোমার নিজের মাদ্রাসায় ভর্তি হইতে হবে। তুমি মনে মনে ভাববা কন্যাকে ভর্তি করছি মানে আমি ভর্তি হয়েছি। ওই দেখো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা 6 বছর বয়সে উনিও এতিম ছিলেন। মজার ব্যাপার, ইসলামের বড় বড় মনীষী সবই এতিম, ম্যাক্সিমাম এতিম। তো নিয়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদ জি আমার বাবুটারে কোরআন শরীফ শুরু করাই দেন। তো উস্তাদ জি বলছে কুতুবউদ্দিন পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলছে বিসমিল্লাহ বলার পরে কুতুবউদ্দিন আর দম ছাড়ে না, সূরা ফাতিহা পড়া শুরু করছে। সূরা ফাতিহা পড়া শেষ, হুজুর হা করে চাইয়ে রইছে। মনে মনে ভাবছে সূরা ফাতিহা তো সবারই মুখস্থ, কিন্তু এবার সূরা বাকারা পড়া শুরু করছে। সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা, প্রায় 2.5 পারা, 2 পারা 8 পৃষ্ঠা, 2.5 পারার মতো এক টানা পড়ে সূরা বাকারা শেষ। একটাও লোকমা নাই। সুবহানাল্লাহ কয় না ভালো করে? একটাও লোকমা নাই। আগাইছে, সামনে আগাইছে। সূরা আলে ইমরান পড়ে, সূরা নিসা পড়ে, সূরা মায়দা পড়ে। পড়তে 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 সূরা আম্বিয়া পড়ছে, সূরা আম্বিয়া পড়ছে, সূরা হজ পড়ছে। 17 পারা শেষ, এক টানা 17 পারা পড়ে ফেলেছে। হুজুর আ করেছে। এটি কি? মা সেও বেড়ার ওই পাশ থেকে কি রে এটি কি, এটি কি? এখন উস্তাদ গেছে খেয়ে ফেল। কুতুবউদ্দিনের মা, তুমি আমার সঙ্গে মজাক করো, ঠাট্টা করো। তোমার ছেলে 17 পারার হাফেজ, তুমি আনছো বিসমিল্লাহ পড়াইতে। উস্তাদ জি আমি জানি না ও কোত্থেকে 17 পারা পড়ছে। ওরে জিজ্ঞেস করে কিরে কুতুবউদ্দিন কোত্থেকে পড়লি? আমার কাছ থেকে। এমন মা হও, এমন মা হও তো কুতুবউদ্দিন হবে। অমন মা যদি বানাইতে না পারো তো কুতুবউদ্দিন কোত্থেকে বাবা? মোহাম্মদুল্লাহ হাফেজ জি কোত্থেকে বাবা? শামসুল্লাহ ফরিদপুরি কোত্থেকে বাবা? ফখর বাংলা তাজুল ইসলাম কোত্থেকে বাবা? আর যদি বাংলার জমিনে মোহাম্মদুল্লাহ হাফেজ হুজুরের মতো একজন থাকতো, আল্লামা আহমদ শফী ইন্তেকাল করার পরে মনে হয় যেন পুরো দেশ অভিভাবক শূন্য, নাই কোনো মুরব্বী, যার যা মনে চায় বলে যাইতেছে। কিন্তু আল্লামা আহমদ শফী জিন্দা থাকতে স্ট্রেচারে শোয়া, হুইল চেয়ারে বসা, উঠে নিজে দাঁড়াইতে পারে না, এরপরেও কোনো কিছু করার আগে হুজুর এই কাজটা করতেছি অনুমতি দেন বলতো দিয়ে ওই পাওয়ার ছিল। আজকে সেই লোক যদি জন্ম দিতে হয় ওই রকম কুতুবউদ্দিনের মার মতো মা লাগবে, ওরকম মা লাগবে। তো উস্তাদ জি ওরে জিজ্ঞেস করে কুতুবউদ্দিন এই 17 পারা কোত্থেকে শিখলি? মার কাছ থেকে। কেমনে? মা বলতেছে কেমনে? আমার মা আমারে কোলে নিয়ে দুধ খাওয়াইতো। আমার মার জুবানে আর কোনো কথা থাকতো না। আমার মা কোরআনে কারীমের তিলাওয়াত করত, আমার মা পাকশাক করতো, কোরআনে কারীমের তিলাওয়াত করতো। দোলনায় আমাকে দোলা দিত, কোরআনে কারীমের তিলাওয়াত করতো। আমার মার জুবান দিয়ে তিলাওয়াতে কোরআন ছাড়া কোনো কিছু শুনতাম না। তুমি কার্টুন দেখাইয়া তোমার বাচ্চার মনোরঞ্জন করো, বিনোদনের জন্য কার্টুন ছেড়ে দাও। কার্টুন ছেড়া বাচ্চারে নাচাও, মোবাইলের মধ্যে গেমস দিয়া বাচ্চার তুমি বিনোদনের ব্যবস্থা করে দাও। ওর মনের ফুর্তির জন্য খেলাধুলা ডাউনলোড করে তার সামনে দিয়ে দাও। এরপরে তুমি আশা করো তোমার সন্তান কোরআন সিনার মধ্যে নিবে, তোমার সন্তান মালিকের সঙ্গে তার সম্পর্ক হবে। হুজুরদের কাছে গিয়ে দোয়া চাও, হুজুর দোয়া করে দেন ছেলে যেন ভালো হয়ে যায়। না না না, যদি ভালো করতে হয় দেখো মা কেমন। মার মা, মার জুবান দিয়ে তিলাওয়াতে কোরআন ছাড়া কোনো কিছু শুনতাম না। মনোযোগ দিয়ে শুনতে শুনতে আমার আল্লাহ আমাকে 17 পারার হাফেজ বানাইয়ে দিছে। এবার মাদ্রাসায় দিয়ে চলে গেছে, 9টা-10টার দিকে ছুটি হয়। বাড়িতে গেছে, মা কেমনে সন্তান বানায়। বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলতেছে আম্মি ভোক লাগি হ্যাঁ কাক দে দো। কাক মানে রুটি। কাক মানে কি? ওই অঞ্চলে কাকরে কি কয়? রুটি রে কাক বলে, আঞ্চলিক ভাষা। না ব্রাহ্মণ বাড়িতে ফু দেওয়ার কয় উতার, যে আমরা পানিতে ফু দিই না। তো একজন গিয়ে হুজুরে কয়, হুজুরের বাড়ি অন্য এলাকায়, হুজুর একটু উতার দিন না, উতার। হুজুর তো উতার আর বোঝে না,
কি কি বলো? উতার চিনুন না হুজুর, উতার। একটু লম্বা করে কইছে। সে তো উতারের কথা তো বুঝতেছে না কিছু, যে বোঝে না তারে কি লম্বা করে কইলে বুঝবে না। এর মধ্যে ওই অঞ্চলের এক হুজুর আছে, ওই হুজুর রেখে হুজুর এইটা কি কয়, কি মিয়া একটু উতার দুই না, হুজুর একটা ফু দিয়ে দেয়। উতার মানে ফু, এটা বলে পরে সে বুঝছে। এক এক অঞ্চলে এক এক রকম ভাষা। তো রুটিনে ওই অঞ্চলে কাক বলে। তো উনি এসে বলতেছে আমি ভোক লাগি হ্যাঁ কাক দিয়ে দেবো, কাক দেবো। তো মা কয় এই একদিন আমি খাওয়াইতাম, আজকে তোরে কোরআন শরীফের মাদ্রাসায় ভর্তি করছি, ওই কোরআনওয়ালার কাছে খাবার চা। কেমনে বানায় সন্তান রে মা, কেমনে বানায় মা সন্তানকে, তার কাছে চা। কেমনে চাবো? আমি তরিকা শিখে দিয়া যায় না, আমার বিষয় দিছে। চোখ বন্ধ কইরা দুই হাত আসমানের দিকে দিয়া এরপরে বলবি আল্লাহ খিদে লাগছে খাবার দাও। কয় না আল্লাহু আকবার, খিদে লাগছে খাবার দাও। আচ্ছা বলেন তো 6 বছরের বাচ্চা যায় না মাঝে পয়সা এরকম যদি কয় খিদে লাগছে খাবার দাও, যে কেউ দেখলেই তো মায়া লাগে। এই যে এই বাচ্চাটা যদি পথের ধারে বসে কারো কাছে কিচ্ছু না চায়, খালি দুই হাত তুলে এমন করে আল্লাহ খিদে লাগছে খাবার দাও, মাদ্রাসা বুজুর্গ শিখে দিই। যদি মাদ্রাসা খাবার টাবার না থাকে, এরকম 3-4টা বাচ্চা ও রাস্তার পাশে বসে বসে খালি দোয়া করবে আল্লাহ মাদ্রাসা খাবার নাই, তোমার পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দাও। কোন শিল্পপতির কাছে চাওয়া লাগবে না। এ যদি কারো চোখে পড়ে যায় ইনশাআল্লাহ চাউলের ট্রাক নিয়ে এসে তারা হাজির হয়ে যাবে। অত হাসে না বাবুরা, একটু হাসি, অত বেশি হাসতে তো সমস্যা। আচ্ছা, তো এবার বসে বসে বলতেছে আল্লাহ ভোগ লাগি হ্যাঁ কাক দিয়ে দো, কাক দিয়ে দো। আবার এই পোলাপানের দেল খুব নরম, তো ওই দু হাত তুললেই ওদের চোখে পানি এসে যায়, যে এইগুলো খুব নরম দেহ। আমি একবার রংপুরের অঞ্চলে এক মাদ্রাসার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাইতেছি, আসরের নামাজের টাইম। তা আমি গাড়ি থামাইয়া ও মাদ্রাসাকে নামাজ পড়তে গেলাম। এখন হুজুর আমারে পাইছে, চিনে ফেলাইছে, হুজুর ছাত্রকে নিয়ে একটু দোয়া করেন। আমি শুধু দোয়ায় হাত উঠেছি, দেখি মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট ওদের কান্না দেখে আমারও কান্না এসে গেছে, মাসুম বাচ্চারা কান্দে। তো বসে বসে বলতেছে আল্লাহ মুঝে ভোগ লাগি হয় কাক দিয়ে দো, কাক দিয়ে দো। মা তাড়াতাড়ি করে রুটি বানাইছে, রুটি বানাই গরম গরম রুটি জায়নামাজের নিচে রাখছে, ওই পোলাটের পায়নি এমন কায়দায় রাখছে। ও তো গভীর মনোযোগে চাইতেছে, মা দূরে দাঁড়াইয়ে মুসকি মুসকি হাসতেছে। একটু পরে বলে কে খালি চাইতেছি দেখবি না আল্লাহ দিল কিনা খাবার। এটাও তো আসলে আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ তো দিছে। আল্লাহ দিল কিনা দেখবি না, মুখ টুক মুছছে। হ্যাঁ আমি মেরে রব নে মুঝে কাক দে दी है, আমার আল্লাহ আমারে কাক দিছে। ওই তার দিলের মধ্যে বসে গেছে, কে দেয়? একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পর মা বোনরা, কন্যারা, নাতনিরা কান খুলে শুইলেন আপনার। কয়েকদিন পরে মা সখীদের সাথে গল্প করতে করতে কোন এক বাড়িতে গল্পের জমি মানে ডুবে গেছে। এদিকে ছেলের আসার যে টাইম, গড়ি টড়ি তো ছিল না, ওই আন্দাজ করে বুঝতো যে এখন আসার টাইম হয়েছে, কিন্তু গল্প সল্প করতে করতে ভুলে গেছে। হঠাৎ মনে পড়ছে আর মহিলাদের আড্ডা যে কি মজার হয়। তো মহিলাদেরকে জিজ্ঞেস করে, আমাদের আড্ডা অত মজার হয় না, তারা এখানে বসলে কথা মোটে শেষই হয় না, কত কথা যে পেটের মধ্যে থাকে। এক হাদিস আছে, নবীজির বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির গলা ধইরা ওই বিবিদের কাহিনী শুনিয়েছে। ওটা যদি আমি শুনাইতে যাই তো রাত শেষ হয়ে যাবে। মজার কাহিনী, হ্যাঁ, যে বেটিরা কেমন গল্প করতে পারে। তো গল্পে পড়ছে, ভুলে গেছে, হঠাৎ মনে পড়ছে এ তিন বান্ধবীরা আমার আর থাকার কাজে নেই রে, যাই দৌড় দিছে বাড়ির দিকে। মনে মনে কয় মালিক যদি আজকেও যায় নামাজ বিষয়ে খাবার চার রুটি না পায় তাহলে আমার এতদিনের মেহনত বরবাদ। আল্লাহ তুমি আমার মেহনত বরবাদ করো না। ওই দোয়া করতেছে আর যাইতেছে। বাড়িতে গিয়ে দেখে বাহ, মিস্টার কুতুব সাহেব বিচ্ছিত, মিস্টার কুতুবউদ্দিন তিনি বিছানায় শুয়ে রয়েছে রিল্যাক্স মুডে, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই। মা গেছে, গিয়েই লাভ দিয়ে টান দিয়ে টাইনা বুকের মধ্যে নিয়া চুমু টুমু খায়া, আব্বু कैसा हाल है? कामी मैं घर आया
तुम नहीं मिली तो मैं मुसल्ला बिछाया तो मेरे रब से काक मांगा, मेरे रब ने मुझे काक दे दी, मैंने खा लिया, बस सो गया। কামো আমি বাসায় আসলাম, তোমারে তালাশ করলাম, তোমারে পাই না পাইয়া যাই না আমার বিছাইয়া মালিকের কাছে খাবার চাইছি, আল্লাহ আমারে রুটি দিছে, কাক দিছে, আর খাইছি, এরপরে শুয়ে পড়ছি। মা তো খুশিতে চোখ দিয়ে পানি এসে গেছে মায়ের, যে আমার সাধনা সার্থক। এখন ছেলে বলতেছে আমি এক বাত মেরি समझ में नहीं आ रही है, একটা কথা বুঝে আসতেছে না কি, आज तक भी रोटी खाता रहा और आज के दिन भी रोटी खाई, এতদিনও রুটি খাইতাম আর আজকেও খাইলাম, आज की रोटी में जो मजा मुझे मिला ना अम्मी वो तो कभी नहीं मिला। আজকের রুটিতে যে স্বাদ পাইছি রে মা, ওই স্বাদ তো আর কখনো পাইনি। মা মনে মনে বলতেছেন একদিন তো আমি বাটপারি করছি রে তোর সাথে, আজকে তো মালিক তার খাজানার দরজা তোর জন্য খুলে দিছে। তো মার কাম কি, মা সন্তানরে মালিকের সাথে জুড়বে। ওই জোড়ার জজবা কখন আসবে মার মনে, যখন মার মনে ওই নূর যাবে, এই কোরআনে কারীমের নূর। আজ মেয়েদের শিক্ষা ডিগ্রি পর্যন্ত অবৈতনিক, কেন ছেলেদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা যায় না? নারীদের জন্য অবৈতনিক শিক্ষা কেন? আসো তোমাদেরকে ওপেন করতে চাই, এই ফান্ডে টাকা দেওয়ার লোকের কোনো অভাব নাই, নারীদেরকে সামনে নাও। ইহুদি খ্রিস্টানরা টাকার বস্তা নিয়ে বসে আছে, সেই সময় ওলামা একরাম মাদেরকে বেইজ্জত করতে করতে আর কত দূর না বাবা, প্রধানমন্ত্রী মেয়ে, বিরোধী দলীয় নেত্রী মেয়ে, স্পিকার মেয়ে, আরো যত বড় বড় পদ আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মেয়ে, যাও ওই পুলিশের বড় বড় পদে মেয়ে, সেনাবাহিনীর বড় বড় পদে মেয়ে, এত মেয়েদের প্রভাব। নারীদের হেফাজতের জন্য যে সমস্ত নারী অধিকার আইন, এক একটা আইন পুরুষরা থরথর করে কাঁপে। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কইল যে 2 জনের জন্য ঘর বানাই দিব, দলিল করে দিব, কিন্তু যদি ঝগড়া লেগে যদি কি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে কিন্তু বোর নামে হয়ে যাবে। বলে ও নতুন বাড়ি পাইয়া নতুন বউ নিবা, তা হবে না। দেখছেন নি আপনারা, এটা শুনছেন? নারীদের এত প্রায়োরিটি দেওয়া হচ্ছে। সেই সময় নারীদের তো থাকার কথা অনেক ঊর্ধ্বে, কিন্তু আজও ধর্ষণ তো কমে নাই, বাড়তেছে, নির্যাতন বাড়তেছে, কমবে না যতদিন পর্যন্ত আমার মালিকের দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না যাবে। কান খুলে শুনে রাখেন সবাই, আমার আল্লাহর দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে না যাবে ততদিন পর্যন্ত নারীদের কোনো উন্নতি নাই। আল্লাহর দেওয়া নিরাপত্তা বেষ্টনী কি? আরে আল্লাহ বলতেছেন সেইটা কয়ে দে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। 22 পারা 5ম পৃষ্ঠা, এর মাঝামাঝি আয়াত তিলাওয়াত করলাম। এই আপনারা বিশ্বাস করেন, কিন্তু আমি কিন্তু হাফেজ, আমি যে বলতেছি আমি আয়াতটা দেখে দেখে বলতেছি, কোনখানে লেখা ওটা দেখে দেখে বলতেছি। আল্লাহ পাক বলেন, ও নবী তুমি তোমার বিবিদেরকে বলো, তোমার কন্যাদেরকে বলো এবং মুমিন রমণীদেরকে বলে দাও। তাহলে বোঝা গেল প্রথম হুকুম দিতে হবে নিজের বিবিকে, তারপরের হুকুম নিজের কন্যাকে, এর পরের হুকুম অন্য নারীদেরকে। আল্লাহ পাক তরতিব দিয়ে দিয়েছেন, সিরিয়াল দিয়ে দিয়েছেন। আপনি হুজুরের বউ, আপনি কেন বাইরেবেন? আমি ব্যবসায়ী মানুষ, আমার বউ বাইরে যেতে পারে, আমার বউ বাইরে যেতে পারে। সামাজিকতা আমাদের রক্ষা করতে হয়। তোমার বউ কি মুমিন না? তোমার বিবি কি নবীজির উম্মতি না? তোমার জন্য, তোমার বিবির জন্য কি নবীজির সুপারিশ দরকার নাই? এ তুমি কোন কথা বলো? খবরদার, খবরদার, এমন কথা বইল না। আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, বলো তুমি তোমার বিবিদেরকে,
কন্যাদেরকে, মুমিন রমণীদেরকে কি করতে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ঢিলে ঢালা উড়না পড়তে, ঢিলে ঢালা বোরকা পড়তে। শব্দটা বলে দিলাম, ঢিলে ঢালা। টাইট ফিট বোরকারে বোরকা কয় না, সৌন্দর্যের প্রদর্শনী হয়ে যায়। মোটা কাপড় এটা দিয়ে ঢাকলো কিন্তু টাইট, সৌন্দর্যের প্রদর্শনী হয়ে যায়। পাতলা কাপড় পুরা শরীর ঢাকলো কিন্তু উপর দিয়ে গায়ের কালার দেখা যায়, এইটাও প্রদর্শনী, এটা কোনো পর্দা না। পর্দা ওইটা যে কাপড়টা মোটা হবে, ঢিলে ঢালা হবে, কোনো ফুল টুল থাকবে না, বোরকার উপরে ফুল। তার মানে আল্লাহ কয় তোরে ঢাইকা রাখতে, আর তুই নজর কাড়ার জন্য ফুলওয়ালা বোরকা পরো। বোরকা পইরা এরপরে মুখটা খুলে দেয়, মুখ খোলা রাখা যায়। আবার মৌলবীও কিছু আছে মুখ খোলার কথা বলে। আরে আহাম্মকের দল, কোন মহিলা বুক খোলা রাখেনি, কোন মহিলা পিঠ খোলা রাখেনি। একটা মহিলাও এমন নাই যার মধ্যে সামান্যতম হায়া লজ্জা আছে যে বুক বা পিঠ খোলা রাখে। এ তো খোলা রাখেই না। তো খোলা রাখলে কি রাখে? মুখটা খোলা রাখে। পর্দা কিসের জন্য? বলে পর্দা তো কেবলমাত্র চেহারার জন্যই। এই জন্য চেহারাই যদি খোলা রাখে, বোরকা পরার কোনো মানে হয় না, চেহারা ঢাকতে হবে। তো এই চেহারা ঢাইকা বোরকা পয়রা তোমরা বের হও। আল্লাহ বলতেছেন, বলে এর দ্বারা কি ফায়দা হবে? আমি আল্লাহ বলতেছি আমার নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আইসা যাও, ইফতিজিং কেউ করতে পারবে না। কি বলতেছেন? কি বলতেছেন? ইফতিজিং প্রতিরোধের জন্য প্রশাসন কর্মকর্তা নিয়োগ করে। কি বলবো, পরে দেখা যায় রক্ষকরাই ভক্ষক হয়ে যায়। আমি কি বেঠিক বলবো নি? আমি তো ঠিকই বলবো, বেঠিক বলার জন্য এখানে বসি, ঠিকই বলছি। তো মালিকের দেওয়া নিরাপত্তা বেষ্টনীর পাওয়ার কত? এই কথা শুনে গিয়ে কথা শেষ করব। মালিকের নিরাপত্তা বেষ্টনীর পাওয়ার কত? আমার নবীজি জিনের সাথে কথা কইতে যাবেন, জিন এসে। তো সাথে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। তা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ তুই নড়িস না, এই জায়গা দাঁড়া। এই যে একটা লাঠি দিয়ে দাগ দিছেন নবীজি, লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন এখানে দাঁড়াই থাকো। উনি ওই দাগের মধ্যে দাঁড়াই রয়েছে। নবীজি ওইখানে গেছে, গিয়া কথা বলতেছে, আর ওখান থেকে আওয়াজ আসতেছে, এরকম আওয়াজ, জোরে জোরে আওয়াজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার ভিতরে ভয়, কি হয়ে গেল নবীজির, কি না কি হয়? নবীজি বলছেন বাইরে আমি না। একবার মনে করি বাইরে, আবার করি না, নবীজি বের হইতে নিষেধ করছে, আমার এখানে থাকতে বলছে। তো বের হয়নি। পরে অনেকক্ষণ পরে নবীজি আসছেন, বললাম ইয়া রাসূলুল্লাহ কি হইতেছিল? আমি তো ভয় পাইতেছিলাম। নবীজি বললেন জিন আসছিল, তোমার যাতে কোনো ক্ষতি না হয় তোমার আমি নিরাপত্তা বেষ্টনী দিয়ে গেছিলাম। আল্লাহু আকবার কয় না? আমি জিজ্ঞেস করি নবীজির পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? এগুলো তুলনায় চলে না। নবীজির পাওয়ার যতটুকু, এটাও কার দেওয়া? আল্লাহর দেওয়া, তাই না? আল্লাহর দেওয়া। আল্লাহর দেওয়া পাওয়ার দিয়ে উনি দাগ দিছেন, লাঠির দাগ। এই বেষ্টনীর মধ্যে জিন ঢুকতে পারে না। আমার আল্লাহ বলতেছেন বুরকা আমার দেওয়া নিরাপত্তা বেষ্টনী, জিলবাব উর্দি আমার দেওয়া নিরাপত্তা বেষ্টনী, এর মধ্যে যে ঢুকবে আমি আল্লাহ বলতেছি যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইন। ফালা ইউজাইন মানে ইফতিজিং হবে না। কে বলতেছে? আল্লাহ। তো আল্লাহ পাকের দেওয়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ঢুকলে আর ইফতিজিং হবে না। মহিলা মাদ্রাসা কি করে? একটা মেয়ে মাদ্রাসায় ঢুকলেই তাকে শরী পর্দা শিখায়। একটা মেয়ে মাদ্রাসায় ঢুকলে তার সিনার মধ্যে কোরআনে কারীমের নূর যায় এবং শরীয়তের পর্দা এই সিস্টেমে তাকে অভ্যস্ত বানাইয়া মাদ্রাসার থেকে বের করা হয়। হ্যাঁ, আপনারা বলবেন 2 নম্বরই তো সবখানেই আছে। তো খানায় কাবার পাশেও তো চোর আছে না? হারে তওয়াফ করতেছে, এই অবস্থায় এরকম উপরে হাত দিয়ে পকেট মারতেছে তওয়াফের মধ্যে, এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে ধরা হয়েছে। বাড়ি কোন জায়গা তা কব না, পরে যে ধরা পড়ছে ঠিকানা ঠিকানা পাওয়া গেছে, বাড়িতে কোন জায়গা তার বলবো না। হ্যাঁ, তো খানায় কাবার তওয়াফ করে সেখানেও কি? তো মাদ্রাসার ভিতরে এসে কোনো মেয়ে যদি ভিতর পচা হয়, তার যদি পারিবারিক শিক্ষা যদি জঘন্য হয়, সে যদি ছোটবেলার থেকে নষ্ট হয়ে থাকে, তো কিচ্ছু করার নাই।
দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কিন্তু সাধারণভাবে এই মহিলা মাদ্রাসাগুলোতে যে সমস্ত মেয়েরা আসে তাদের সিনার মধ্যে, এই যে আমি 2-3 মাদ্রাসা একটু একটু বুখারী শরীফ পড়াই মেয়েদেরকে, কি সুন্দর পড়ে, কি সুন্দর পড়ে। এই যখন এই সিনার মধ্যে কোরআন হাদিসের নূর যায়, তো ওরা এক একজন যেখানে যাবে আল্লাহ পাক ওই পুরো ফ্যামিলিকে আল্লাহ নুরানি বানিয়ে দেবে। এটা ওই ইউনুস মিয়ার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে এটা একটা জিহাদ। ইউনুস মিয়া কিন্তু এমনি এমনি নোবেল পায় নাই, আপনারা বোঝেন নাই। সে কি টাকা পয়সা আইনে দিছে বলে নোবেল পেয়েছে? না না না, এই গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নারীদেরকে রাস্তায় নামাইছে, নারীদেরকে সুদি কারবার করনেওয়ালা বানাইছে, নারীদেরকে তাদের স্বামীদেরকে বুড়ি আঙ্গুল দেখানোর মতো ব্যবস্থা করে দিছে। এই আকাম কুকাম কইরা সে যখন টপে উঠে গেছে, তখন তারা বলছে আরে এর মতো কুত্তে তো আর হয় না, আমরাও কুত্তে, এত দেখি আমাদের থেকে বড় কুত্তে। তখন তারে কি দিছে? নোবেল দিছে। নইলে শান্তিতে নোবেল সে কেমনে পায়? কোনো জেল খাটা হইল না, কিচ্ছু করলো না। ওই যে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, সে 27 বছর না কত বছর জেল খাটছে, এরপরে কি সে নোবেল পুরস্কার পাইছে। ওই যে আপনার আরো কিছু লোকের নাম টাম কইতে পারবো যারা নোবেল পাইছে, মুজাহাদা করে পাইছে। আর উনি রাজার হালে থাইকা নোবেল পায়। কেউ ফুলের টুকা দেয় না, কেউ কোনোদিন লাথি মারলো না, নোবেল পেয়ে গেল। নোবেল পাইছে কেন? ওই যে কাম কইরা দিছে, নোবেল না, ওরে পারলে ওরে হাত সাথে নিয়ে হিলারি ক্লিন্টনও নাচে, পেয়েছে নি তামাশা? হিলারি ক্লিন্টন নাচে। তো এই যে যে কাম কাম করছে, এর মোকাবেলা, এই কুত্তাদের মোকাবেলায়, এই খবিরদের মোকাবেলায়, এই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় এই ওলামা ইকরাম এই জিহাদের ময়দানে নামছেন, যে ওদের যেমন চক্রান্ত নারীদেরকে ওপেন করা, দেখ আমরা কি করি, আমরা মেয়েদেরকে ভিতরে ঢুকে দিছি, ভিতরে ঢুকে দিছি। আলহামদুলিল্লাহ এখন মহিলা মাদ্রাসায় ছাত্রীর সংখ্যা আপনারা খুঁজে দেখেন কি পরিমাণ বাড়তেছে, কি পরিমাণ বাড়তেছে। এক মাদ্রাসায় খবর নিলাম 1400 ছাত্রী, খুলনাতে এক মাদ্রাসায় 1400 ছাত্রী। বেফাকের জরিপে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি, পরীক্ষার্থী পরীক্ষার্থী মেয়েরা বেশি বেফাকের জরিপে। এখন চিন্তা করেন, আলহামদুলিল্লাহ হুজুরদের এই আন্দোলন, হ্যাঁ, এই ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় এটা সফল এক আন্দোলন। আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই রওজাতুন নূর কওমি মহিলা মাদ্রাসার জন্য, হ্যাঁ, আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রতিষ্ঠিত করা পর্যন্ত সহযোগিতা লাগে, প্রতিষ্ঠিত হয়ে গেলে তারপরে অটোমেটিক আসে না। এজন্য এখন তো এটা মাত্র কয় বছর, মানে 4 বছর বয়স না, 4 বছর বয়স, এখনো তো সহযোগিতার অনেক দরকার। তো আজকে আমরা একটু সহযোগিতা করবো সবাই মিলে রাজি আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো একজনও উঠবেন না, মেহেরবানি করে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যে যা পারেন। আমি যে পাঞ্জাবির আঁচল পাতলাম, যে যা পারেন আপনারা 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যার যেমন সামর্থ্য আছে, মেহেরবানি করে কেউ বাদ যাবেন না। আমার মতো রুমাল না, এই যেরকম পাঞ্জাবি ধরে হাঁটা দেওয়া, স্বেচ্ছাসেবক দাঁড়ান, কে কে দাঁড়াবেন, এই যেরকম পাঞ্জাবি ধরে, আরে চাদর, এই যে পাঞ্জাবি